মধ্যরাতের সফল স্ট্রাইক ভারতীয় সশস্ত্র বাহিনীর, গুড়িয়ে গেল একের পর এক পাক জঙ্গি। পেহেলগাঁও হামলার ঠিক 2 সপ্তাহের মাথায় বদলা ভারতের। সেনার এই সাফল্যে স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত এবং গর্বিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হামলার পরে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ডাকেন তিনি। সেই বৈঠকেই অপারেশন সিঁদুর নিয়ে মুখ খুললেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রীদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বললেন, এটা গোটা দেশের জন্য গর্বের মুহূর্ত। মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীদের উদ্দেশ্যে বললেন, আমাদের সেনা আধিকারিকরা সামান্য সময়ের মধ্যে নিখুঁত অপারেশন চালিয়েছেন এবং এই অপারেশন সফলভাবে শেষ হয়েছে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী মন্ত্রীদের উদ্দেশ্যে বলেন, আগাম প্রস্তুতি এবং নিখুঁত পরিকল্পনা মেনে সেনার এই সফল প্রত্যাঘাত প্রশংসনীয়। প্রধানমন্ত্রী বলেন, গোটা দেশ আমাদের দিকে তাকিয়েছিল, আমরা আমাদের সেনার জন্য গর্বিত। বস্তুত ভারতীয় সেনা অপারেশন সিঁদুর সফলভাবে শেষ করার পরই দিল্লিতে তৎপরতা শুরু হয়েছে। সেনার অপারেশনের পর তড়িঘড়ি মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবার সীমান্তবর্তী রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবদের নিয়ে বৈঠক করছেন। বাংলা, সিকিম সহ 10টি রাজ্য ওই বৈঠকে অংশ নিয়েছে। এদিকে বৃহস্পতিবার সংসদ ভবনে সর্বদল বৈঠকও ডেকেছে কেন্দ্র। অপারেশন সিঁদুর নিয়ে ওই বৈঠকেই বিরোধীদের বিস্তারিত তথ্য দেওয়া হবে। উল্লেখ্য, পহেলগাঁও হামলার ঠিক 15 দিনের মাথায় মঙ্গলবার রাতে পাক মদতপুষ্ট জঙ্গি ঘাঁটিগুলিতে ভয়াবহ প্রত্যাঘাত হেনেছে ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9টি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতীয় সেনা। হামলার জেরে অন্তত 80 জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। লস্কর-ই তৈবা, জৈশ-এ মোহাম্মদ সহ একাধিক জঙ্গির আঁতুর ঘর গুড়িয়ে দেওয়া হয়েছে। এই হামলায় লস্কর-ই তৈবা প্রধান হাফিজ সৈয়দ ও জৈশ-এ প্রধান মাসুদ আজহারের পরিবারের সদস্যদের মৃত্যু হয়েছে বলে শোনা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।